বন্ধুরা, চলে এসেছি আবার। আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো মন দিয়ে শোনো, সেগুলো মন দিয়ে শোনো। ওকে, প্রথম কথা হচ্ছে গিয়ে দেখবে আমি কথায় কথায় বলি প্রায় সব কটা ভিডিওতে, সরি চোখে কি গেল, প্রায় সব কটা ভিডিওতে আমি কথায় কথায় বলি যে আমি একটা শব্দ ব্যবহার করি। কী শব্দ ব্যবহার করি? আমি মানুষের জন্য করি, মানুষের জন্য চিন্তা করি, বলি তো। প্রত্যেকটা ভিডিওতে এই একটা শব্দ ব্যবহার করি, দেখবে, খেয়াল করে দেখবে ম্যাক্সিমাম টাইমে। তাহলে এবার বুঝবে কি করে এটা দাদা ঠিক বলছে না ভুল বলছে, এই জায়গাটা বুঝবে কি করে? তার জন্য একটা পয়েন্ট দিচ্ছি, ক্লু দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? সেটা তোমরা রাত্রেবেলা শুয়ে শুয়ে এই কথাটা চিন্তা করবে। কথাটা কি বুঝতে পারলে তো? আমি যে বললাম যে আমি মানুষ শব্দটা ব্যবহার করি সবসময়। আমি মানুষের জন্য করি, মানুষের জন্য চিন্তা করি, মানুষকে কী করে সঠিক পথে যাওয়ানো যায় সেই নিয়ে চিন্তা করি, ঠিক আছে? পয়েন্টটা এটার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কোনো লটারির যে চ্যানেল আছে, আরও যে চ্যানেল আছে, সেই সব চ্যানেল তো বাদই দাও। সারা দুনিয়াতে, আমি আমার ওয়েস্ট বেঙ্গল বলছি না, ইন্ডিয়াতে বলছি না, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের কথা বলছি, সারা পৃথিবীতে লটারির চ্যানেল তো বাদই দাও। আমার তো মেনলি লটারির নাম্বারগুলো প্রোভাইড করি তোমাদেরকে। লটারির চ্যানেল তো বাদই দাও। এমন কোনো চ্যানেল আছে, আরও হাজার হাজার চ্যানেল আছে, লক্ষ লক্ষ চ্যানেল আছে পৃথিবীতে। কেউ পড়াশোনা শেখায়, কেউ ট্রাভেলিং ব্লগ দেখায়, কেউ রান্নাবান্না দেখায় তো। আর সেগুলো তো মানুষরা দেখে, তোমরা তো দেখো, সারা দুনিয়ার লোক তো দেখে তো, তাই তো? নানা রকম জিনিস দেখায়। তা এরকম একটা চ্যানেল দেখাতে পারবে যেই চ্যানেলে মানুষ দেখছে, সেটার কমেন্ট করছে, তার সুবিধা অসুবিধা নিয়ে তাকে ফিডব্যাক করে, তার উত্তর দেয়, তাও আবার প্রতিদিন 365 দিন, তাও আবার দিনে একবার জায়গায় দুবারও হয়ে যায়, দুবারও তার উত্তরগুলো দিই, এরকম একটা চ্যানেল দেখাতে পারবে? তারপর তো বাদই দাও। আমি কত কষ্ট করে ওই সব কটা মেসেজ হাতে কলমে, এই গরমের মধ্যে 50 ডিগ্রি গরম, নাকি ভুল বলছি, 10 ডিগ্রি টেম্পারেচার না 50 ডিগ্রি, ক্লিয়ার এটা, হাতে কলমে বসে বসে ধৈর্য ধরে লিখে 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 তারপরে তোমাদের উত্তর দেওয়া, একটাও দেখাতে পারবে? একটাও কোনো চ্যানেল আছে যেটা দেখাতে পারবে? তার মানে এই জায়গাটা, আমি প্রথম টাইটেলটা কি বলেছিলাম, যে এখানেই বোঝা যাচ্ছে যে আমি মানুষকে কতটা গুরুত্ব দিই, মানুষকে অর্থাৎ তোমাদেরকে কতটা গুরুত্ব দিই, এই জায়গাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। যে প্রত্যেকটা কমেন্টসগুলো আমি বাড়িতে এসে পড়ে আমি তোমাদের উত্তর দিই। একটাও কোনো চ্যানেল, হাজার হাজার চ্যানেল হাজার হাজার ভিডিও বানায়, যে কোনো ধরনের ভিডিও বানায়, জীবনেও তারা মানুষের তোয়াক্কাই করে না। তোয়াক্কা করে না বলতে, সরি, ওই সেন্সে না, মানে তারা ওরকমভাবে উত্তর দেয় না। দেয় কোনোদিনও দেখেছো? আজ পর্যন্ত আমি দেখিনি। এবার যদি কেউ দেখে থাকো তাহলে ভাই আমাকে দেখিও, আমাকে হোয়াটসঅ্যাপ করিও, আমাকে দেখিও যে এরকম পার ডে এরমভাবে মনিটরিং করে মানুষকে, মানুষের কোথাও সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে। বোঝাতে পারলাম? আমি তার জন্য ওই কথাটা শুরুতে বললাম যে আমি যে সবসময় ভিডিওতে একটা শব্দই ব্যবহার করি যে আমি মানুষের জন্যই চিন্তা করি, মানুষের জন্যই চিন্তা করি, এটা একটা হচ্ছে উদাহরণ, তার এক্সাম্পল এরকম একটা। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট হচ্ছে গিয়ে, এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবে। এখন তোমরা দেখবে যে কোনো সোশ্যাল মিডিয়া খুলো, ফেসবুক খোলো কি ইউটিউব খোলো, দেখবে মাঝে মাঝে অ্যাড চলে আসে, অ্যাডে মাঝে মাঝে কিছু কিছু ইউটিউবার আছে, নাম নিচ্ছি না আমি কারোর, দেখবে বলে কোনো অ্যাপের কথা বলে, অ্যাপের কথা বলে, এই অ্যাপটা ব্যবহার করো তাহলে পার ডে লাখো কামা সকতে হো। বলে কি না বন্ধুরা? এম আই রাইট? বলে তো? হ্যাঁ বন্ধুরা, এটা তোমাদেরকে বলে দিচ্ছি, পৃথিবীতে এটা গাঁট বেঁধে না আমার কথাটা আজকে, পৃথিবীতে এরম কোনো ফর্মুলা, এরম কোনো ট্রিক্স, এরম কোনো কাজ দুনিয়াতে নেই
যে শর্টকাটে তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। এটা গাঁট বেঁধে নাও। এটা যত তাড়াতাড়ি তোমরা বুঝবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো। যত লেট হবে তত লস ক্ষতি। দুনিয়াতে কোনো শর্টকাট নেই। তোমাকে যেই লাইনেই সফল হতে যাবে, যদি সচিন হতে হও তাহলে তোমাকে 20 বছর ক্রিকেট প্র্যাকটিস করতে হবে। যদি লতা মঙ্গেশকর হতে যাও তা তোমাকে 30 বছর গান প্র্যাকটিস করতে হবে। ওরম না যে 30 ঘন্টা করলাম, 30 দিন করলাম, লতা মঙ্গেশকর হয়ে গেলাম। এগুলো টোটাল ঝাঁসা থাকে, মানুষকে বোকা বানায়। এগুলোর ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে সেই অ্যাপ থেকে সেই ইউটিউবার টাকা পায়, তাই জন্য প্রমোট করে। ওটা মানুষকে বোকা বানায়, প্রমোট করে কেন? আর ওই অ্যাপের মাধ্যমে কি হয় দেখবে, কিছুক্ষণ পরেই তোমাকে যেই দেখবে অ্যাপটা ব্যবহার করবে, কিছুক্ষণ পরেই দেখবে ওইটা বলবে এইটাতে টাকা লাগাও, ওটাতে টাকা লাগাও। জুয়া টাইপের, এম আই রাইট অর এম আই রাইট, অনেকে করেছে, অনেকে করে দেখেছো এরম টাইপের অ্যাপ। কিছুক্ষণ পরেই বলছে এইটা এই খেলা ভালো খেলা। ওগুলো ঝাঁসা, মানুষকে জালে ধরে। বলবে এটাতে টাকা লাগাও, ওইটাতে টাকা লাগাও, তারপর তোমাদের সব টাকা শুষে নেবে। এগুলো হচ্ছে ঝাঁসা। এই ঝাঁসা থেকে দূরে থাকবে। এইসব কিছু কিছু অসাধু ইউটিউবার রয়েছে যারা মানুষের জন্য চিন্তা করে না, তারা নিজের জন্যই চিন্তা করে একমাত্র, নিজের টাকাকে ওরকম উল্টোপাল্টা বলে। আর যদি সেরকমই হয় তখন তাকে কোশ্চেনটা করবে, ভাই তুমি তাহলে কামাও না কেন ওই অ্যাপ দিয়ে লাখ লাখ টাকা পার ডে? তুমি কামাও না কেন? ও জীবনও ব্যবহার করে না, ও ভালো করে জানে ওগুলো ফেক, ওগুলো বাজে, মানুষের সর্বনাশ হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে। শর্টকাটে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না শর্টকাটে। শর্টকাটে একটা জিনিসই হয়, শুধু বরবাদি হয়, তোমার বরবাদি হবে, জীবনেও কিছু হবে না, তোমার লাভ প্রফিট কিচ্ছু হবে না, শুধু বরবাদি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তো এবার তোমাদেরকে চুজ করতে হবে, তোমরা বরবাদির পথে হাঁটবে না আবাদির পথে হাঁটবে। ঠিক আছে? এইবার আরেকটা কোশ্চেন আসছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দাঁড়িয়ে পড়ছে যে দাদা তাহলে আমরা তো লটারি কাটছি, তা লটারিতেও তো শর্টকাটে হয় যে 45,000 90,000 পাচ্ছি, কেউ 2,25,000 পাচ্ছি, এটা তো তাহলে তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাচ্ছে। আরে গরুগুলো, আরে বোকা রামগুলো, যারা এই চিন্তাটা রাখো যে 45,000 90,000 লাগছে, যার 45,000 লাগছে না গরুগুলো, তাকে গিয়ে জিজ্ঞেস করো কতদিন সে টিকিট কেটেছে। হয়তো 3 বছর 5 বছর 7 বছর ধরে কাটছে, তারপরে গিয়ে একটা 45,000 পাচ্ছে। এটা হচ্ছে টাইম ডিউরেশনটা বললাম। আর দ্বিতীয় নম্বর, তার কত টাকা গেছে দেখবে, 10 লাখ টাকা বেরিয়ে গেছে তার টিকিট কাটতে কাটতে, যদি হিসাব করে সে, তারপরে গিয়ে 45,000 লাগছে। বোঝাতে পারলাম না? তার মানে এটাই যে এখানেও কোনো শর্টকাট নেই। কাউকে দেখাতে পারবে? যদি দেখাতে পারে আমার সঙ্গে যোগাযোগ করবে যে আজকে একটা টিকিট কাটলাম, 30 টাকা দিয়ে 1 কোটি টাকা পেয়ে গেলাম। জীবনেও না, জীবনেও না। যে কেউ যদি তোমাদের ওখানে কাউকে দেখেছো ফার্স্ট প্রাইজও পেয়েছে, দেখবে সারা জীবন কেটেছে, কেউ 20 বছর ধরে, 12 বছর ধরে, 30 বছর ধরে টিকিট কেটেছে। তাহলে ইসকা মতলব ক্যা এর মানেটা কি? শর্টকাটে পৃথিবীতে কোনো কিছু হয় না। যে বলে এখন প্রচুর চলছে এই ট্রেনটা, মানুষের ব্রেন ওয়াশ করছে, মানুষকে লুট করছে। আর আমি মানুষের চিন্তা করি, মানুষের ভালোর চিন্তা করি, তাই জন্য আমি আমরণ, আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি লড়ে যাব মানুষের জন্য। এবার তোমাদের চুজ করতে হবে যে দাদার দিকে যাব না অন্য দিকে যাব, এটা তোমাদের চুজ করতে হবে। ক্লিয়ার? নেক্সট, এইবার আমি আমার সাবজেক্টে আসি, ভিডিওর সাবজেক্টে আসি। আমাকে যেহেতু প্রতিদিন প্রচুর নতুন লোক দেখছে, আমি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি বন্ধুরা, আমি 3টে ডিভিশনে আমার ভিডিও ভাগ হয়। 3টে ডিভিশনে। কীরকম ডিভিশনে? একটা হচ্ছে আমি লটারির নাম্বারগুলো দিই, টার্গেট নাম্বারগুলো দিই, আর কি রেজাল্ট হলো রেজাল্টগুলো বলি। রেজাল্ট মানে আমার নাম্বারে কি রেজাল্ট খেলেছে সেটা। আবার ভেবো না যে টোটাল যে রেজাল্টগুলো খেলছে আমি বলতেই থাকি, ওরকম না। আমার নাম্বারে কি রেজাল্ট হলো সেটা বলি।
তিনটে ডিভিশন। এক হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর ডিভিশন হচ্ছে তোমাদের যে মতামত, আমাকে সবাই কমেন্টস পাঠায়, প্রচুর কমেন্টস আছে পার ডে, 50, 100, 200 আসে, সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, এটা একটা ডিভিশন। 3 নম্বর ডিভিশনকে আমি এই গল্প করি, এই যে কিছুক্ষণ আগে যে গল্পটা করলাম, এরমভাবে মানুষের সাথে গল্প করি, কারণ মানুষ আমার গল্প শুনতে ভালোবাসে, এই জন্য আমাকে পছন্দ করে, তোমরা পছন্দ করো তার জন্য। এই 3টে ডিভিশন ক্লিয়ার হয়ে গেল। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আপনার ভিডিওটা আপলোড হয় কখন, মানে টার্গেট নাম্বারগুলো পাই কখন? আমার রাত্রেবেলায়। আমি যেরকম আজকের উদাহরণ দিচ্ছি, আজকে 1টা, 6টা, 8টার 3 টাইমের রেজাল্টটা দেখব, তারপর আমি হিসাব করব কালকের নাম্বারের জন্য। হিসাব করে বের করলাম, বুঝছো তো না বুঝছো না, সহজ সরল ভাষায় বলছি, হিসাব করে বের করলাম, করে আমি ভিডিওটা আপলোড করলাম। এক একটা ভিডিও আমার 2 GB 3 GB করে হয়, আপলোড হতে 1.5-2 ঘন্টা টাইম লেগে যায়। ধরো আমি 10টার সময় চাপালাম, সেটা 12টা 12:30টার সময় আপলোড হচ্ছে গিয়ে, বোঝাতে পারলাম? তা মোটামুটি রাত্রেবেলায় আমি ছেড়ে দিই, যাদের যাদের কোশ্চেন এটা রয়ে গেছে যে দাদা আমি যত কখন ভিডিও চাচ্ছ বুঝতে পারছি না। আর আমার ভিডিওর মধ্যেই টার্গেট নাম্বার থাকে, প্রতিদিন থাকে, বুঝতে পেরেছি? ঠিক আছে, এইবার আজকের কমেন্টগুলো নিয়ে, আজকে প্রচুর কমেন্ট এসছে, কমেন্টগুলো নিয়ে আমি একটুখানি আলোচনা করছি, ঠিক আছে? ফার্স্ট কমেন্ট, দাদা ফার্স্ট কমেন্ট ভালো করে বোঝো, উত্তর দেবো। তোমার টার্গেটগুলো নাম্বার 1, কারণ আমি যা যা টার্গেট দিই নাম্বার 1, কিন্তু কোনো ইউটিউবারকে ছোট করো না। তো আমি এটার উত্তর দিতে চাই বন্ধুরা, আমি আজকে 2 বছর বয়স আমার চ্যানেলে, কোন দিন কোনো ইউটিউবার তো দূরের কথা, কোন দিন কোন মানুষকে আমি ছোট করেছি একটু দেখিয়ে দেবে কোন ভিডিওতে ছোট করেছি, বা তোমার যদি মনে হয়ে থাকে আমি কাউকে ছোট করছি, কোনো মানুষকে ছোট করছি বা কাউকে বড় করছি, দেখিয়ে দেবে, আমার তো মাথায় আসছে না। তাহলে এইখানে আমি যেটুকুনি বুঝছি, তুমি যে অ্যাঙ্গেলে কথাটা বলার চেষ্টা করছো, আমি তোমাকে বলছি, তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই, আজকে যে এক একটা ইউটিউবার আছে ভুলভাল বুঝিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, আমি একদম ডাইরেক্ট পয়েন্টে আসছি, লটারির পয়েন্টে আসছি, লটারি দিয়ে বোকা বানিয়ে যাচ্ছে, এতদিন ধরে বোকা বানিয়ে যাচ্ছিল, আমি যতক্ষণ না মার্কেটে আসছিলাম এতদিন ধরে বোকা বানিয়ে যাচ্ছিলো, এখন তো তাও মানুষ অল্প বোকা হচ্ছে অল্প বোকা। আমি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, এখানে কারো যদি খারাপ লাগে এখন কি বলবো, হচ্ছে বোকা, এখনও মানুষ বোকা হচ্ছে, কিন্তু অল্প বোকা হচ্ছে। যেরকম কি 50টা 60টা 70টা মিডিল দিয়ে দিচ্ছি, আরে ভাই তার মধ্যে কোনো না কোনোটা তো খেলবেই। আর তার থেকেও বড় কথা, আর আমি কটা 6টা দিচ্ছি, আমি 6টা মিডিল দিচ্ছি, আর তারপরেও আরেকখানা পয়েন্ট দেখে রাখো, তুমি যত মিডিল দেবে, যত নাম্বার দেবে, তত টিকিট সেল হবে কি না, পাবলিক তত গিয়ে কাটবে। আরে তারপরে কজনের প্রাইজ লাগলো কি না লাগলো ওটা তো বাত কি বাত হ্যাঁ, কাটবে কি না কাটলো, তাহলে টিকিট যত সেল হবে কার লাভ হবে? কোম্পানির লাভ, এটা তো একদম ক্লিয়ার। হ্যাঁ, লসটা কার হবে? মানুষের লস হবে। কজনের লাগলো? তাহলে ওগুলো হচ্ছে বোকা বানানো, এগুলো হচ্ছে ঝাঁসা, মানুষকে এতদিন ধরে বোকা বানানো হচ্ছে। তা তুমি যখন আমাকে ভাই এত বোঝাচ্ছ, এত কথা বলছো যে কাউকে, তা তুমি তাদেরকে বলছো না কেন? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি তাদেরকে কেন বলছো না যে মানুষকে বোকা বানাচ্ছ কেন তোমরা দিনের পর দিন এরমভাবে? নাকি তোমার মতে তারা একদম ঠিক? ভাই এবার তো কোশ্চেন তোমাকে করতে চাই আমি, তোমার মতে কি তারা একদম ঠিক? তার মানে আমি মানুষকে বোকা বানাচ্ছি নাকি? এই কোশ্চেনটা না মানুষকে যখন করবে তখন আগে নিজেকেও করবে এই কোশ্চেনটা, যে নিজের দিকটা ক্লিয়ার আছে তো তুমি, কোনো কিছু না। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি মৃত্যুর দিন পর্যন্ত টিল ডেথ আমি মানুষের জন্য করে যাব। আমি মানুষকে ভালোবাসি, মানুষের ভালো হয় কী করে সেই চেষ্টাটা করে যাব। আর আমি মনে করি এটা আমি 100% মানুষকে ভালো করছি, 100% মানুষকে ভালো করছি, এটা আমার কথা না,
যে আমার মন কলা খেয়ে বলে দিলাম। আমার কমেন্টসগুলো দেখো, হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের কমেন্টস দেখলে বোঝা যাবে যে মানুষের আমি ভালো করছি না বাস দিচ্ছি। এই জায়গাটা ক্লিয়ার, মানুষের কথা, জনতার কথাতেই বোঝা যাবে পরিষ্কার যে আমি মানুষের খারাপ চাচ্ছি না ভালো চাচ্ছি। আগের যে কথাটা বললাম, বোঝালাম আমি যে ওই অ্যাপ দিয়ে নানা রকম কথা, ওই কথাতে বোঝাই যায় যে আমি মানুষের ভালো চাচ্ছি না খারাপ চাচ্ছি। ঠিক আছে, 2 বছর ধরে আজকে আমার চ্যানেল চলছে, 2 বছরে একদিনও আমার কোনো ভিডিওতে ইস্যু হয়নি যেটাতে আমি মানুষকে মানে এক্সাইটেড করেছি যে আরও কাটো টিকিট, আরও কাটো। প্রত্যেক দিন বলে গেছে, এর জন্য আমার উপরে অনেকে অফেন্সিভ রয়েছে, সাংঘাতিক যুদ্ধ চলছে আমার সঙ্গে, সেগুলো তো আমি কিছু বলি না। নতুন যারা দেখো তারা জানেও না, তাই জন্য আমি সবসময় বলি আমার সম্বন্ধে জানতে হলে আমার 6 মাস আগের ভিডিও দেখো, 2 মাস আগের ভিডিও দেখো, 1 বছর আগের ভিডিও দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমার সম্বন্ধে। আর কোনো চ্যানেল কেউ বলে কোনোদিনও বলেছে যে তোমরা এত টিকিট কেটো না? কোনো সময় এই সিম্পল কথাটা বলেছে? হ্যাঁ, দুয়ে চার নতুন ট্রিক্স আবে বেওয়াকুফ বানা রে, মানুষকে লুট করছে পুরো দমে। তা এটা তোমার গুরু খারাপ লেগে যাচ্ছে, ছোট করো না গুরু ভাই। যদি তোমার ছোট মনে হয়, আমি তো ছোট কেন, আরো ছোট করে দেবো। এক তো পাতা গায়েব করে দিয়েছি সব কটার। মানুষ জেগে গেছে এখন পুরো দমে, পুরো মানুষ জেগে গেছে। আর উল্লু বেনাই, প্রচুর উল্লু হয়েছে, ধস নেমে গেছে সবার। আমাকে গালি দিচ্ছে কি আর দেখছো না? এখন পুরো ধস নেমে গেছে, খাটিয়া খাড়া হয়ে গেছে যে কি পুরো করে দিল রে ভাই। এতদিন তো ভালোই তো পাবলিকের মাথা চেটে চেটে এসে করছিলাম, এখন তো পুরো উল্টো করে দিয়েছে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার থাকবে একদম। চলো নেক্সট। মেসেজটা দেখো, তুমি যে গেঞ্জি পরে ভিডিও করো দাদা, তোমাকে খুব ভালো লাগে, তোমার কথাবার্তাগুলো দারুণ সুন্দর, আই লাভ ইউ। কি বলবো বলো, এটার উত্তর আমি? এরকম মেসেজ পাঠিও না, এটা আমি লজ্জায় পড়ে যাই। ভালো লাগে, চলো ভালো লাগলে ঠিক আছে। নেক্সট এবার এই মেসেজগুলো পড়তে হয় মাঝে মাঝে, না পড়লে দেখবে আমার কথা না, এগুলো তোমরা দেখো না, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সবার কমেন্ট আছে। আবার না পড়লে আবার আমার উপরে অভিযোগ হয়, হোয়াটসঅ্যাপ করে আমাকে, তারপরে তোমরাই করো, ঠিক আছে, তারপরে ইসে থাকে যে দাদা আমার মেসেজগুলো পড়ছো না। কোন দিকে যাবো ভাই, কোন দিকে যাবো? নেক্সট। আমি আমার বন্ধুদের তোমার ভিডিও দেখার অনুরোধ করেছিলাম, ভালো করে বোঝো। তারা দেখে তো সবাই হাক্কা বাক্কা খেয়ে গেছে, অবাক হয়ে গেছে তোমাকে দেখে। দাদা তোমার টার্গেটে 600 টাকা পেয়েছি, আমি খুব খুশি। চলো ভাই, আমিও খুব খুশি। দাদা আপনাকে বলার মতো ভাষা নেই। আমার বাড়ি কুদঘাটটা কোথাও আমি বুঝতে পারছি না, আমার মনে হয় কলকাতার ওই দিকে কোথাও আছে হয়তো। আমার বাড়ি কুদঘাট। আমরা 23 জন মিলে আপনাকে দেখি, আমার বন্ধুদেরই, মানে 23 জনকে ও বলেছে, তারা দেখে আমাকে, তোমাকে দেখি। আমরা সবাই আমাদের পক্ষ থেকে তোমাদেরকে নমস্কার জানাই, তোমাদেরকেও নমস্কার প্রণাম, তোমরা ভালো থেকো, ঠিক আছে। এটা কমেন্টটা। নেক্সট, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। দেখো কথাটা হচ্ছে কি, আমাকে প্রতিদিন প্রচুর লোক নতুন দেখছে, নতুনদের ক্ষেত্রেই বলছি, যারা যারা নম্বর চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ফোন করছো, ফোন করে লাভ নেই কোনো, হোয়াটসঅ্যাপ করো ভাই। আমি প্রচুর ব্যস্ত থাকি, আমাকে সারাদিন নাম্বার হিসাব করতে হয়, ঠিক আছে। এবার ধরো কথায় কথায় আমি বলছি, যদি আমার 100 খানাও ফোন আসে ডেলি, তো 100 জনের সঙ্গে যদি আমি 5-7 মিনিটও কথা বলি, তা 500 মিনিট মানে আমাকে ঘন্টার পর ঘন্টা কথাই বলতে হবে ফোনে। এটা তোমাদের মাথায় ঢোকা উচিত। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ না থাকলে আমাকে মেসেজ করো।
আমি ঠিক উত্তর দেবো, সে 1 ঘন্টা পরে হোক, আধ ঘন্টা পরে হোক, উত্তর দেবো। আর দিও, তোমরা জানো ভালো করে যে দাদা সবার উত্তরই দেয়, এরম না যে দেয় না। নেক্সট, ও যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দাও সেটা হচ্ছে দিয়েছি, কিন্তু তোমাদের নাম্বারগুলো যারা যারাই চেয়েছো তারা কমেন্ট সেকশনে দেখো, প্রত্যেকের নাম্বার দিয়ে দিয়েছি। নেক্সট, দাদা শিলং থেকে বলছি, আমাদের এখানে একটা খেলা হয়, লটারি খেলা হয়, সেটা যদি হিসাব করে বলতে পারো তাহলে সুবিধা হয়। ভাই তোমার এই মেসেজের উত্তর আমি কালকেও দিয়ে দিই, কাল না পরশু দিন ভিডিও দেখো আমি দিয়ে দিয়েছি। এবার প্রবলেম হয়ে যাচ্ছে, তুমি আবার মেসেজ পাঠিয়েছো, তার কারণ হচ্ছে তুমি তাহলে ভিডিও দেখছো না আমার, আমি উত্তরটা দিয়ে দিয়েছি তোমাকে, তুমি তাহলে দেখছো না ভিডিও, তাহলে কি করব বলো? তোমার এই উত্তরটা আমি দিয়ে দিয়েছি কিন্তু তুমি দেখছোই না ভিডিও, না দেখে আন্দাগুন্দা শুধু মেসেজ পাঠিয়ে যাচ্ছ, তাহলে আমার তো কিছু করার আছে বন্ধুরা। নেক্সট, দাদা তুমি আর কতদিন ফ্রিতে সার্ভিস দেবে? খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, এটা ভালো করে বুঝো, আমার উত্তরটা বুঝবে ভালো করে। প্রথম কথা যে আমি যে 6টা মিডিল দিই না, এই মিডিলগুলো 6টা মিডিল নাই, এগুলো হিরে, মূল্যহীন, অমূল্য, এটা তোমরাও ভালো করে বুঝে গেছো। এইগুলো এত ইজি না যে ঝালমুড়ি বানালাম ঢর করে আরও হয়ে গেল, সঙ্গে সঙ্গে নাম্বার বেরিয়ে গেল, না, প্রচুর মেহনত করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তারপর ভগবানের আশীর্বাদ থাকতে হয়, না হলে এটা ইম্পসিবল। এখন তোমরাও সেই জিনিসটা মানো যে এই দাদা যেই ধরনের ম্যাজিক দেখায় এটা অসম্ভব, ভগবানের যদি টাচ না থাকে, আশীর্বাদ না থাকে, এই ম্যাজিক দেখানো একদম ইম্পসিবল একবারে। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, ও বলছে যে কতদিন ধরে আর দেবে তুমি, কারণ ও আমাকে অনেক বছর ধরেই দেখছে, প্রথম থেকেই দেখে যাচ্ছে, যে কমেন্টস করেছে বোঝাই যাচ্ছে, বলছো কতদিন ধরে দেবে। তা আমি আজকে তোমাদেরকে অনলাইনে একটা কথা দিচ্ছি, এর উত্তরটা দিচ্ছি। আমি যেহেতু মানুষকে ভালোবাসি, আমার দরকার, প্রচুর মানুষ আছে যাদের লক্ষ লক্ষ টাকা শ্রাদ্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের আমাকে দরকার, আমার এই কথাগুলোর দরকার। আমি আজকে অনলাইন সবার সামনে, ক্যামেরার সামনে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো এটা ফ্রি অফ কস্ট দিয়ে যাবো। আমি ভীষণ ব্যস্ত থাকি সারাদিনে, কিন্তু তা সত্ত্বেও আমি দিয়ে যাবো। এবার সালা যদি আজকে মরে যাই, দ্যাটস অ্যানাদার থিং, যদি মরে যাই তাহলে তো গেল, পার্টি চুকে গেল, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি প্রমিস করে গেলাম 1 টাকাও কোনো চার্জ লাগাবো না আমি, এটা আমি কথা দিয়ে গেলাম। আর আমার কথা, এক কথা 100 কথার সমান, এটা তোমরাও মানো যে দাদা সোমবারে এক কথা বলে, আবার বুধবারে আরেক কথা বলে না, যেটা সোমবারে বলে সেটা মঙ্গলবারে ওই একই কথা বলে, দিনে দিনে ঘন্টায় ঘন্টায় পাল্টি মারা লোক না, ঠিক আছে? আমি কথা দিয়ে গেলাম, এই জিনিসটা আমি, এই নাম্বারটা, টার্গেট নাম্বারটা আমি সারা জীবন দিয়ে যাব। নেক্সট, দাদা ইউ আর এ জিনিয়াস। ভাই আমি কি না কি এটা তো আমার থেকে ভালো তোমরাই বলতে পারবে। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। দাদা কি দিয়েছে এটা, আমি, দাদা আপনি, হ্যাঁ দাদা আপনি যেভাবে মানুষকে বোঝান তা অসাধারণ, আপনি যেভাবে মানুষকে বোঝান সেটা অসাধারণ, ভগবানের আশীর্বাদ আপনার উপরে আছে, একদম, ধন্যবাদ। নেক্সট, দাদা অনেকে অনেক কথা বলে কিন্তু তোমার জবাব নেই। অনেকে অনেক কথা বলে না আমাকে, ওই গালি ফালি দিয়ে দেয় মাঝে মাঝে, বলছে যে যা বলুক তুমি ভাই তোমার জবাব নেই কোনো, ঠিক আছে? পাবলিকই উত্তর দিয়ে দেবে এগুলো, আমাকে কিছু দিতে হবে না, পাবলিকই দিয়ে দেবে। ये पब्लिक है, सब जानता है, ঠিক আছে? পাবলিককে যেভাবে বোকা, যেভাবে পাবলিককে বোকা, সে হচ্ছে সব থেকে বড় বোকা। যেভাবে মানুষ বোকা, আমি শুধু একাই চালাক, তাহলে সে সব থেকে বড় বোকা, এটা জেনে রাখো। এটা যারা ব্যবসা করতে যাবে এই 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 ট্রিক্সটা, এই টিপসটা মাথায় রেখে দাও। ব্যবসা করতে গেলে অনেকে আবার ভাবে, ম্যাক্সিমাম লোকই ভাবে আমি সব থেকে বড় ফেয়ানা, আর পাবলিক তো কাস্টমার আছে পুরো বোকা, বোকা বাটা,
তুমি হচ্ছে সব থেকে বড় বোকা, যে পাবলিককে বোকা ধুর মনে করে ফেলবে। পাবলিক বহুত বুদ্ধিমান, ঠিক আছে? একদম পাবলিককে ভুল বোঝা যাবে না। ওকে, নেক্সট। ও আরেকটু লেগেছে, অনেকে অনেক কথা বলে কিন্তু তোমার জবাব নেই। মা তোমাকে ভালো রাখুক, তারা মা, সরি, মা তারা, মা মা তোমাকে ভালো রাখুক। আমি বলবো যে তোমাদের সবাইকেই ভালো রাখুক। আমি প্রচুর পরিশ্রম করি অনলি ফর ইউ, তোমাদের জন্য আমি মারাত্মক লেভেলের পরিশ্রম করি, ঠিক আছে? আমার সম্বন্ধে আরও জানতে পারবে, আমার ভিডিওগুলো দেখো। আমি তো কিছু বলি না, আমি অর্ধেক কথা সেন্সার রাখতে হয়, কারণ প্রচুর প্রেশার আছে আমার উপর, প্রচুর চাপ আছে আমার উপরে। আমাকে অর্ধেকের বেশি কথা আমাকে সেন্সার রাখতে হয়। আস্তে আস্তে দেখো, বা আমার আগের ভিডিওগুলো দেখো, 6 মাস আগের, 2 মাস আগের ভিডিও দেখো, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? চলো নেক্সট। কোথায় গেল নেক্সট? এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তোমাকে স্যালুট। তোমার সাথে আগে দেখা হলে ভালো হতো, লটারির জন্য না, তোমার কথাগুলো শোনার জন্য। এই লোক বলছে যে তোমার সঙ্গে আগে দেখা হলে ভালো হতো, তোমার লটারির নাম্বারের জন্য না, তোমার কথাগুলো শোনার জন্য। আজকের দিনে এরকম দাদা পাওয়া খুব কঠিন। এত বড় ত্যাগ করেছো দাদা তুমি আমাদের জন্য, ধন্যবাদ তোমাকে। আই লাভ ইউ সো মাচ। আমিও তোমাদেরকে ভালোবাসি, ঠিক আছে? তোমাদের জন্যই করি, যা করি তোমাদের জন্যই করি। দাদা আমি তোমার ফ্যান হয়ে গেছি, আমিও তোমার ফ্যান হয়ে গেছি। ঠিক আছে, ধন্যবাদ। দাদা আই লাভ ইউ, আপনাকে এবং আপনার টার্গেট নাম্বারকে, দুজনকেই আই লাভ ইউ। আমাদেরকে ছেড়ে কোনো দিন যাবে না দাদা, যাবে না তো? আপনার টার্গেটে অনেক লাভবান হয়েছি। বুঝতে পারলাম। এ বললো যে আমাকে ভালোবাসে এবং কোনো দিনও ছেড়ে যেতে, একমাত্র সেদিনই ছেড়ে যাবো ভাই যেদিনকে ভগবান তুলে নেবে উপরে। তো সবাইকেই যেতে হবে, ওই নিয়ে চিন্তা করে লাভ নেই। তো মোটামুটি তোমাদের আশীর্বাদে আমি ব্যাটিং করে যাচ্ছি, ব্যাটিং করে যাব, ঠিক আছে? আরও কী বলবো, অনেক কিছু পয়েন্ট থাকে তো মাথা থেকে বেরিয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, চলো নেক্সট টাইমে বলবো, কারণ অনেক পাবন্দি থাকে আমার উপরে, ঠিক আছে? চলো টাটা, আসছি।